10টা পিজি হসপিটালের মতো হসপিটাল বানানো যেত। আমাদের লড়াইটা কোন জায়গায় একটু বুঝতে হবে। বলুন, আপনারা হাওড়ার মানুষও কিন্তু কলকাতায় পিজিতে চলে যান ট্রিটমেন্ট করাতে। বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, হরিরামপুর থেকেও মানুষ চলে আসে, সুন্দরবন থেকে পিজি, এনআরএস থেকে শুরু করে ট্রিটমেন্ট করতে। ওই ধরনের বড় বড় হসপিটাল 10টা করা যেত। 1000 কোটি টাকা করে এক একটা খরচ ধরছি। তাহলে সারা রাজ্যে বাঁকুড়ায় একটা পিজি হসপিটালের মতো বড় হসপিটাল হতো, হাওড়াতে একটা পিজি হসপিটালের মতো বড় হসপিটাল হতো, মুর্শিদাবাদে একটা হতো। এই ধরনের 10টা জেলাতে 10টা করতে পারতো। এবার বলুন, যদি 10টা জেলায় 10টা এই ধরনের বড় হসপিটাল হতো, ওখানকার চাষিবুষি গরিব মানুষকে আর টাকা খরচ করে কলকাতায় আসতে হতো? শুধু কলকাতার বাবুদের জন্য, কলকাতার মার্কেটকে বড় করে রাখার জন্য গ্রামের মানুষগুলোকে শোষণ করছে, আর স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে টাকা লুট হচ্ছে। তাই বন্ধুগণ, এই লড়াই আমাদের, যে আপনি স্বাস্থ্যসাথী কার্ড না দিয়ে বড় স্বাস্থ্যকেন্দ্র বানিয়ে দিন। সরকারি স্বাস্থ্যকেন্দ্র বানিয়ে ধরে লাইফ তো বছরের পর বছর, 100, 150, 200 বছর ধরে চলবে। তা না করে আপনাকে কার্ড ধরিয়ে দিচ্ছে, দায়িত্ব তারা ঝেড়ে ফেলতে চাইছে। তো আমাদেরকে যদি এটার মধ্যেই আপনারা যান, কালকে কোনো সরকার যদি বন্ধ করে দেয় যে এটা এই স্কিমটা সরকারের ক্ষতি হচ্ছে, তাহলে কোথায় যাবেন? সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলো ধ্বংস হচ্ছে, এদিকে কার্ড এসে বন্ধ করে দিল, পাবলিক কোথায় যাবে? অ্যাপেলোতে ছুটতে হবে, নারায়ণাতে ছুটতে হবে, সব বেসরকারি যেগুলো আছে, আরও যেগুলো আছে সেগুলোতে ছুটতে হবে। পকেটটা কার কাটা যাবে? যে জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুসলমানদের মারছে, আর কেউ যদি নারের তাকবীর আল্লাহু আকবার দিয়ে অন্য ধর্মের মানুষকে ডিস্টার্ব করছে, কেউ যদি করে থাকে, দুটোই বলছি, তাদের কিন্তু পকেট কাটবে। যে মোদিকে ভগবান বলছে তারও পকেট কাটবে, আর যে মমতাকে মাসিয়া মনে করছে তারও কিন্তু পকেট কাটবে। তাই আমি আপনাদের বলবো, একটু ভাবে চিনতে কাউকে মাসিয়া বলুন, ভেবে চিনতে কাউকে ভগবানের জায়গায় বসান। গেরুয়া পোশাক দেখেই সবাই স্বামীজি হয়ে যাবে, এটা ভাবা কিন্তু ভুল। গেরুয়া পোশাককে অবশ্যই সম্মান দিই, ত্যাগের প্রতীক, তবে সবাই যে স্বামীজি হয়ে যাবে গেরুয়া পোশাক পরে, এটা ভাববেন না। এটা কি আপনাকে দেখে নিতে হবে। ঠিক আবার দাঁড়ি টুপি দেখে জানো সবাই পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক অনুসারী, এটাও যেন কেউ ভেবে নাই। আজকে দাঁড়ি টুপি রেখেও কিন্তু সমান তালে চিটিংবাজি করে যাচ্ছে, আর গেরুয়া পোশাক পরে ত্যাগের পোশাকে, ভোগের পোশাকে পরিণত করতে চাইছে। তাই আমাদের লক্ষ্য কী হবে? যারা গেরুয়া পোশাক পরে আর যারা দাঁড়ি টুপি রেখে মানুষকে বিভ্রান্ত করবে, তাদের বিরুদ্ধে আমরা একসাথে স্বামীজির ভক্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তকে এক ঐক্যবদ্ধ হয়ে ওই ছদ্মবেশী গেরুয়াদেরকে, ওই ছদ্মবেশী দাঁড়ি টুপিওয়ালাদের বিরুদ্ধে লড়তে হবে। পারবেন তো নাকি? না আপনি বলবেন আমি গেরুয়া ভক্ত, ও গেরুয়াকে বলবো না, আমি দাঁড়ি টুপি ভক্ত, ওই দাঁড়ি টুপিওয়ালার বিরুদ্ধে বলবো না, এই করবেন নাকি? এই করলে সমাজ ধ্বংস হয়ে যাবে। অন্যায়কে অন্যায় যে করছে তাকে সেই অন্যায়কারী হিসাবে আপনি দেখুন, তার বাইরে আর কারো কোনো পরিচয় নেই। দেখুন, আবারও শেষ করছি, আমরা ভুলে গেলে চলবে না আমার তিলোত্তমার বোনকে। তিলোত্তমা বোন খুন হয়েছে আমাদের জন্য, অন্যায় হতো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য। তাই তিলোত্তমা যতদিন না বিচার পাচ্ছে, যতদিন না ইনসাফ পাচ্ছে, আমাদের লড়াই লড়ে যেতে হবে। বাজারে ঘাটে যে যেখানেই থাকুন না কেন, চর্চা করতে থাকুন। আলু দিচ্ছেন, রেশন দিচ্ছেন, ভ্যান চালাচ্ছেন, বাস চালাচ্ছেন, ডক্টরি করছেন, পেশেন্ট দেখছেন, টিচার, যার যে ফিল্ডে তিনি আছেন না কেন, মাঝে মধ্যেই সামনে যে লোক পাবেন, ভাই তিলোত্তমা কিন্তু अभी तक इंसाफ नहीं मिला, उनको इंसाफ मिलना चाहिए, এই চর্চা আমাদেরকে কিন্তু করতে হবে। তাহলে সরকার বাধ্য হবে, সিবিআই সব যারা আছে তারা বাধ্য হবে বিচার দিতে। আর যদি না হয়, যদি তিলোত্তমা না ইনসাফ পায়, এখানে বলে যাচ্ছি, রেকর্ড করে রাখুন, আপনার বাড়িতেও কিন্তু মহিলারা আছে, প্রত্যেকের বাড়িতে মহিলা সদস্য আছে। এই যারা নরখাদক, যারা মনের মধ্যে শয়তানি যাদের আছে, তারা কিন্তু আরো সাহস পাবে। আর তিলোত্তমার সাথে যারা অন্যায় করেছে তাদেরকে যদি আমরা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে পারি, যাদের মনের মধ্যে খারাপ ধারণা আছে ওই মনের মধ্যেই আগুন লাগিয়ে দেবে, মনের মধ্যেই কবর দিয়ে দেবে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।